শিলিফুল, যাও চট করে বানিয়ে নিয়ে এসো। এই শিউলি ফুল কি সবার জন্য এতটা কেয়ারিং, নাকি শুধু আমার জন্য? আমার জন্য যদি শুধু হয় তাহলে কেন এত কিছু করছে আমার জন্য? কেন? আমাকেও তুমি চেনো না মধুশ্রী। প্রফেসর শিমুল বসু সেন হওয়ার আগে আমি আমার নীলের বিচ্ছু শিমু। তুমি আমার সাথে বুদ্ধিতে কিছুতেই পারবে না। ওটা আমাকে দাও। কি হলো, দাও আমাকে। গরম গরম, আস্তে আস্তে আস্তে। বাবা রে বাবা, একে ভালো করে দুটো হাতে মেখে নিন গো আগে। হ্যাঁ, কিন্তু এগুলো মাখলে তো আমার নেল আর্টটা নষ্ট হয়ে যাবে। তুই 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 ছেড়ে দে, তুই শিউলি ফুলকে দে। না না, আমিই করব। আর একটু কি নেবো? একে আরো নিন, ভালো করে ঘষুন গো, ভালো করে হাতে মাখিয়ে নিন। কেমন? একে আমার হাত জ্বালা করছে কেন? কি মিশিয়েছো এতে? আমার হাত এত জ্বালা করছে কেন? কি মিশিয়েছো বলো? একে কি কপ্পু দিয়েছি গো? আসলে দিদিভাই, তোর তো এসব কোনোদিন অভ্যেস নেই, তাই হাতটা জ্বলছে। শুধু চুন লাগালেও হাত জ্বলবে। দেখিস না, পানে একটু বেশি চুন পড়লে সারা মুখটা জ্বলে যায়। কতদিন আমরা খাবার স্বাদই পাই না। ওরে বাবা রে, জ্বলে গেল আমার হাতটা, জ্বলে গেল। কি মিশিয়েছো এর মধ্যে? এত জ্বলছে কেন আমার হাতটা? ম্যাডাম কি করলেন? পুরোটাই তো ফেলে দিলেন। এবার স্যারের পায়ে কি লাগাবেন? ইটস ওকে, দরকার নেই আমার। আমার দরকার নেই বলে হয় নাকি গো? একে আমি আবার নতুন করে চুন হলুদ সব গরম করে নিয়ে আসছি। কেমন? তাড়াতাড়ি যাও। ও জ্বলছে আমার হাতটা, ওরে যাচ্ছে। ও মা, আচ্ছা ম্যাডাম শান্তন শান্তন, আমি এক্ষুনি গিয়ে বরফ নিয়ে আসছি। আগে হাতটা ধুয়ে দে। ওকে স্যার। ও দাদুর, দাদুর আমার হাতটা খুব জ্বলছে। দাদুর, দাদুর কি করবো? দাদুর জ্বলে যাচ্ছে। দাদুর। মধুশ্রী, আমি তো বললাম এসবের দরকার নেই, কেন করতে গেলে? একে এসে গেছি গো, এসে গেছি। একে নায়ক কুমার বলছি কি, আপনি ঘরে চলুন গো। হ্যাঁ, এটা একবার পায়ে লাগানোর পর না, যতক্ষণ না শুকোচ্ছে আপনি পা মেঝেতে ফেলতে পারবেন না। তাই বলছি কি, আপনি এখন ঘরে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, হাতটা দিন। তুই গো। উঠে পড়ো। একে চলুন গো, আস্তে আস্তে চলুন, আস্তে। ম্যাডাম বরফ।
আস্তে পা ফেলো না, আস্তে। একে আস্তে। এখানে বসে বলুন তো, আস্তে বসবেন, ধরে ধরে। হ্যাঁ, কতদিন পর আমি তোমার সেবা করার সুযোগ পাচ্ছি নীল। কি হলো? একে আমার তো কিছু হয়নি গো। বলছি কি, আপনার কি হয়েছে গো? আপনি এরকম চটপট করছেন কেন? আপনার কি পুরনো কথা কিছু মনে পড়ছে গো? বলুন না, আপনার কি এরকম একটা বউ ছিল যে আপনাকে সেবা করে দিত? জানি না, কিছু জানি না। শিউলিফুল, তুমি যাও এখান থেকে। তোমার স্পর্শ আমি নিতে পারছি না, আমার খুব চেনা চেনা লাগছে। প্লিজ যাও। একে কে শিউলিফুল? কে? কেন এই গাইয়া মেয়েটাকে দেখলে আমার বুকের ভিতরটা অস্থির লাগে? কেন বারবার মনে হচ্ছে এই গাইয়া মেয়েটা আমার বহু জন্মের চিন্তা? কেন মনে হচ্ছে? কেন 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 কেন? দাদু, এখনো যে জ্বালা কমছে না। একে সব জ্বালা কি আর এত সহজে মেটে গো? এই, একদম বড় বড় কথা বলবে না। কি মিশিয়েছো ওতে তুমি? নিশ্চয়ই লঙ্কার গুঁড়ো টুরো মিশিয়ে দিয়েছো। এই, তুমি এইভাবে কেন কথা বলছো? কেউ এসব করে নাকি? দাদু, একে বড় বাবু গো, বলছিলাম কি, আমার তো বউ তো চলছে, তার উপর এত বড় বিপদ হয়ে গেল বাড়িতে। একেবারে নায়ক কুমার তো ভটভটি থেকে পড়েই গেলেন গো। তা বলছিলাম কি, আমি একটু মন্দিরে পুজো দিতে যাই। হ্যাঁ, যাও 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 যাও। একে অনেক ধন্যবাদ গো। কাল রনিতে ওই পাত্রী দেখার সিনটা হবে। আইডিয়া। কাল আমি ডিরেক্টর রানাদাকে বলে অনুরোধ করে ওই সিনটাই আমি নতুন করে করাবো, ঠিক যেভাবে স্বয়ম্বরের দিন আমি শিউলি ফুল ঢুকে এসেছিল সেন বাড়িতে।